আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আর আল্লাহ হলো উত্তম রূপে ওই কাফিরের চক্রান্ত নস্বাতকারী। নস্বাত হয়েছে না ৫ আগস্ট, নস্বাত হয়েছে না যারা ইসলামের দুশ্মন আছে। বর্তমানে ৫ আগস্ট থেকে শিক্ষা নাও, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারবা না। এই জন্য সমস্ত ভাইদেরকে বলবো, ইসলাম হলো বিজয় শক্তি। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা বলে সমবেত হয়ে না, শামিল হয়ে না। তোমরা আবু বকর, ওমর, উসমান, আলীর বলে সমবেত হও, তাহলে বিজয়ের হাসি হাসতে পারবা। এরকালও হাসতে পারবা, পরকালও হাসতে পারবা। প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ বলতে হবে, সময় কম। সবার কাছে উদাত্ত আহ্বান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হাসতে হাসতে জীবন দিয়েছেন। কারণ একটা, আমার জীবনের বিনিময়ে যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়, আমি সাইদি জীবন দিতে কোনো অনুরোধ করি না। এই ভয় পান নাই, নিচানে হাসতে হাসতে জীবন দিয়েছেন, দেখতে পারেন নাই। কারণ উনি বলেছিলেন আমি যদি পালাই তাহলে চাঁদ পালানো হবে, আমি পালাতে পারি না। আমি বাংলাদেশে থেকে আমি পালাতে চাই। দিন কায়েমের সৈনিকরা ভুলো না, দিন কায়েমের সৈনিকরা শহীদ হতে চাই, জীবনের বিনিময়ে হলেও দিন কায়েম করতে চাই। আমরা যারা দিন কায়েম করতে গিয়ে জেল খেটেছি, অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছি, আমরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছি, হুমকি ধমকের সম্মুখীন হয়েছি, আমরা পরোয়া করি নাই। আমরা জীবন বাজি রেখে মোল্লাহাটবাসী আমরা তিনি আন্দোলনকে ধরে রাখার জন্য কৌশলগত কারণ হলো আমরা প্রোগ্রাম চালিয়ে গিয়েছি। অনেক ভয় দেওয়া হয়েছে, অনেক হুমকি দেওয়া হয়েছে। একটাই দাবি সবার কাছে, আপনারা দিন কায়েমের কাজ করা ফরজ। এই কাজ সবাই করতে রাজি আছেন? এই কাজ করে আজকে তো আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জান্নাতে যেতে চাই। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমরা জানি নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল, একটি ব্যাং সে যে প্রস্তাব করে আগুন নিবানোর চেষ্টা করেছিল, তখন নমরুদের ব্যাং থেকে আঘাত করলো, তুই কি করছিস? আল্লাহ ব্যাঙের জবান খুলে দিয়েছিল। আল্লাহ ব্যাঙের জবান খুলে দিয়েছিল, বলেছিল এই কাফের, আমি প্রমাণ করতে চাই, আমি জানি আমাদের প্রস্তাবে করে আগুন নিভবে না, প্রমাণ করতে চাই আমি নবীর পক্ষের লোক, আমি নবীর পক্ষের প্রাণী, আমি তুই কাফেরের পক্ষে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রমাণ করতে চাই আমরা কোরআন শক্তির পক্ষে আছি, আমরা আল্লাহর আইনের পক্ষে আছি। আমার দেশে বাস করে বিধর্মীদের আদর্শ পালন করবে, বিধর্মীদের নীতিতে, বিধর্মীদের আইনে সংসদ চলবে, এটা আমরা বরদাস্ত করতে চাই না, চাই না। আমরা চাই ওই সংসদে কোরআনের আইন পাস হবে, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। এই কাজটি করার জন্য আপনাদের প্রত্যেককে নিজেকে তৈরি করতে হবে, কোরআনের আলোকে অপর ভাইকে কোরআনের আলোকে তৈরি করার চেষ্টা করতে হবে। এই কাজটি করতে হবে। শুধুমাত্র নিঃশ্বাস দিলে, লম্বা লম্বা কথা বললে কাজ হবে না। আপনারা যাওয়াতে এখন সহমত হন নাই, স্বাধীন হন নাই, আপনারা যাওয়াতে সহমত পূরণ করবেন, আপনার ব্যক্তিগত জীবন করবেন, কোরআন হাদিস পড়বেন, আপনার জীবন গঠন করবেন, কোরআনের আলোকে জীবন পরিচালনা করবেন এবং আগামীতে প্রত্যেকটি সেক্টরে আমাদের লক্ষ্যের জন্য প্রগতি হবে এবং দেশ পরিচালনার জন্য যে ধরনের প্রকল্প তৈরি করা দরকার এই লোক তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দিন বাস্তবায়নের জন্য শক্তি সামর্থ্য প্রবৃদ্ধি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।